হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি বিটকয়েন নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে মঙ্গলবার, উইকেন্ড ছিল এবং মন্ডে সোমবারে ইউএসের মার্কেট খোলার পর মার্কেটের মধ্যে কি হচ্ছে বা ইটিএফ কত পরিমাণ বাই হচ্ছে, সেল হচ্ছে এবং টোটাল মার্কেটের মধ্যে কি ফান্ডামেন্টালি নিউজগুলো চলছে, এই বিষয়গুলো নিয়ে আজকে মঙ্গলবার আজকের আপডেট দেবো এবং বিটকয়েনের অ্যানালাইজ করবো আমরা চার্টের মধ্যে এবং কি হতে পারে আমাদের যে $1,00,000 টার্গেট সেটা কি অ্যাচিভ হবে কিনা, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর ভিডিওটি কমপ্লিটলি সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এবং অনেক ফান্ডামেন্টালি চার্ট অনেক নিউজ দেখাবো এবং আমার কাছে দুটো চার্ট রয়েছে যেটি বিটকয়েন এখানে কী পসিবিলিটি আছে এই বিষয়গুলো নিয়ে তুলে ধরবো আজকের ভিডিওতে। ওকে, তো কমপ্লিটলি ভিডিওটি দেখবেন। আর দেখুন, অনেক বছর আমরা এখানে সময় দিয়েছি, আমরা বিয়ার মার্কেট দেখেছি $15,000, $16,000, $17,000, $20,000 এমন মার্কেট আমরা দেখে আজকে কিন্তু একটা আনন্দ অনুভব করতেছি এবং আমাদের চেহারার মধ্যে কিন্তু একটা হাসি মুখ আমরা ফুটে উঠেছে। কারণ কি, আমরা এই বিয়ার মার্কেট থেকে উঠে এসে আজকে আমরা 93,000, 52,000, 90,000, 92,000, $90,000 মধ্যে বিটকয়েন ট্রেড করছে এবং আমাদের যে পোর্টফোলিও রয়েছে সেগুলো কিন্তু ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, তো আমরা টোটালি এই মার্কেটে কি শিখলাম? আমি তো দেখেন এই চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু রাতারাতি ধনী হতে চাই না এবং আমি রাতারাতি আজকে ইনভেস্টমেন্ট করে কালকে যে কোটি টাকার মালিক হয়ে যাবেন এমন ভিডিও আমি মেক করি না। আমি এখানে আপনাদের শর্ট টাইমের জন্য বলি না, আমি লং টাইম পারপাসের জন্য বলি। কারণ এই মার্কেটে সময় দিয়েছি এবং এই মার্কেটে আমি অনেক সময় দিয়ে এই মার্কেট থেকে অনেক কিছু শিখেছি। তো আমি যে ভুলগুলো আমি নিজে করেছি সেগুলো যাতে আপনারা না করেন তার জন্য কিন্তু এখানে আমি ভিডিও বানিয়ে আমি কিন্তু আপনাদের মেক করে দিই। ঠিক আছে, অনেকে আমাকে বলেন যে আপনার ভিডিও 20 মিনিট, 25 মিনিট, 18 মিনিট, 17 মিনিটের হয়, কিন্তু দেখেন আপনারা যদি এই টাকা মার্কেটে ইনকাম করতে চান তাহলে সময় তো আপনাকে অবভিয়াসলি দিতেই হবে বন্ধুরা। তো এর জন্য আমি এগুলো মেক করি। তো যাই হোক, অনেক কল্পনার পর আজকে বিটকয়েন $92,000 মধ্যে ট্রেড করতেছে এবং আমাদের মাইন্ড ফ্লো যেটা $1,00,000 সেটাও কিন্তু ধীরে ধীরে অ্যাচিভ করবে। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা কিন্তু অনেক সময় এখানে দিয়েছি এবং অনেক সময় পরে আমরা কিন্তু একটা স্বাবলম্বী হতে চলেছি ক্রিপ্টো মার্কেটের মধ্যে। ঠিক আছে, তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারতেছেন যারা এখানে সময় দিয়েছেন। আর আমি একটা জিনিস আপনাদের বলবো, এটা অন্য একটি ট্যাগে আমি চলে গিয়েছি, বিষয়টা আমি তুলে ধরবো ভিডিওর মধ্যে, বাট আমি এই বিষয়টা অন্য একটা রিজন বলতেছি যে দেখুন, এখানে সাকসেস পেতে হলে কিন্তু আপনাকে কারো কাছ থেকে কারো কাছ থেকে লোন নিয়ে এই মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করতে আসবেন না। কারো কাছ থেকে লোন নিলেন, দেখলেন বিটকয়েন ডাউন হয়ে গেল, আপনি সেখানে প্যানিক হয়ে সেল করে মার্কেট থেকে বেরিয়ে গেলেন এবং তার টাকাটা দিতে পারলেন না, তখন আপনার পরিবারের ক্ষেত্রে অনেক অসুবিধার শিকার হবেন আপনি। তো এখানে টোটালি আপনার ইনভেস্টমেন্টের কিছু টাকা এখানে ইনভেস্টমেন্ট করবেন যাতে রাত্রের ঘুমটা কমপ্লিটলি হতে পারে এবং কোনো যাতে মানসিক শারীরিক প্রবলেম না হয়। তো এই জিনিসগুলো আপনারা হয়তো বুঝতে পেরেছেন এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে এবং এখানে একটা লং টাইম পারপাসের জন্য বসে থাকতে হবে যদি আপনারা ইনকাম করতে চান। কিন্তু আজকের জেনারেশন যারা নতুন এই মার্কেটে আসে, আপনারা বুঝেন যে আমরা দ্রুত ধনী হয়ে যাব, দ্রুত আমরা কোটি টাকার মালিক হয়ে যাবে। তো এইরকম হয় না, আপনারা এখানে সময় দিতে লাগবে, শিখতে লাগবে, তখনই এটা পসিবল। তো আসুন বিস্তারিত ভিডিও স্টার্ট করি। তার আগে আমি অবশ্যই আপনাদের বলবো যে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড আমি এখানে ভিডিও বানিয়ে থাকি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখুন, লাইক আমি চাই, আপনারা এই ভিডিওটির মধ্যে লাইক অবশ্যই করবেন এবং চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। ঠিক আছে, আমরা চলে যাই মার্কেটের মধ্যে। অনেক বকবক করলাম, আশা করি বুঝতে পারছেন এই বিষয়গুলো আমি আপনাদের কেন বলতেছি। ঠিক আছে, মার্কেটের মধ্যে আসার পর দেখতে পারবেন বন্ধুরা, বিটকয়েন চলতেছে $91,000। ঠিক আছে, $91,400। আর ফেয়ার অ্যান্ড গ্রিড কিন্তু দেখতে পারবেন এই $83, 83% মধ্যে রয়েছে, লালচে রয়েছে $3.08 ট্রিলিয়ন মার্কেটের মধ্যে আছে। বাকি সোলোনা, এসআরপি এগুলো কিন্তু সেই রেঞ্জেই রয়েছে, ভালো পারফরমেন্স করতেছে। ডজও সেই রেঞ্জের মধ্যে রয়েছে, কর্ডনও সেই রেঞ্জের মধ্যে, সেই এরিয়াতে কিন্তু রয়েছে। ঠিক আছে, বাকি আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখব। দেখুন, আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে এখন অবধি জয়েন না করেন, জয়েন হয়ে যাবেন। এখানে কিন্তু আমি অনেক বিষয়গুলো কিন্তু শেয়ার করে থাকি। ঠিক আছে, খুব দ্রুত ভিডিও বানাতে মেক করতে পারি না। দেখুন, এখানে কোনো ফলো করতে কিন্তু কোনো টাকা লাগে না, আপনারা কিন্তু আপনাদের উপকারে আসবে, আপনারা কিন্তু এটা ফলো করে রাখতে পারেন। তো টেলিগ্রামটা কিন্তু ফলো করে নেবেন। ঠিক আছে, তো আমরা দেখেন কিছু গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টালি নিউজ দেখে নিই। উইকেন্ড চলছিল, উইকেন্ডের মধ্যে কোনো স্যাটারডে, সানডে ইউএসের বড় বড় ইনস্টেট এবং কোম্পানিগুলো বন্ধ থাকে, তারা ট্রেড অফ করে রাখে। সোমবার রাত্রে থেকে মার্কেট স্টার্ট হয়েছে ইউএসের এবং মার্কেট স্টার্ট হওয়ার পর থেকে এখানে ফান্ডামেন্টালি অনেক নিউজ বেরিয়ে আসছে। দেখেন, পুলিং প্রেসিডেন্ট প্রার্থী স্লোমির উনি বলেছেন পোল্যান্ডের তার মুদ্রার রিজার্ভ বিটকয়েন রাখা উচিত। ঠিক আছে, তো ইউএসএ যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এসেছেন, তো উনি বলতেছেন তাদের রিজার্ভে, তাদের সরকারি রিজার্ভে তারা 2 লাখ বিটকয়েন পার ইয়ার তারা রিজার্ভ করে রাখবে তাদের কোষাগারে, অর্থাৎ তাদের সরকারি আওতার মধ্যে। এবার পোল্যান্ডের রাষ্ট্রপতি, পোল্যান্ডের প্রেসিডেন্ট উনি বলতেছেন যে তাদেরও এরকম করা উচিত। এ নিয়ে তারা কিন্তু চিন্তা ভাবনা করতেছে। তার মানে বুঝতেছেন, ইউএসএ যদি 2 লাখ প্রতি বছর যদি বিটকয়েন তারা
তাদের কোষাগারে মানে সরকারি আওতায় রাখে। তো এরকম ধীরে ধীরে সব দেশও কিন্তু একটা মজবুরি হয়ে যাবে বা একটা প্রবলেম হয়ে যাবে যেটা বিটকয়েন সরকারি আওতার মধ্যে রাখার দরকার। তো এরকম যদি প্রতিটি দেশ এরকম ভাবে তাহলে বিটকয়েন আগামী দিনে কত বড় ফিউচার হবে আপনারা বুঝতেই পারতেছেন। এবং এল সালভাডোর তো পার ডে একটা বিটকয়েন বাই করেছে, আজকে এল সালভাডোর কত টাকার মালিক হয়ে গেছে, ঠিক আছে। তো এটাই পুলেনের প্রেসিডেন্ট উনি বলতেছেন, খুবই ভালো একটা খবর এরকম যদি অনুভব হয়। তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প, আপনারা জানেন বিটকয়েনের প্রেসিডেন্ট বলতে পারেন, ডোনাল্ড ট্রাম্প কয়েনবেসের সিওর সঙ্গে বৈঠক করতে চান, ওনার সাথে কিন্তু আলোচনা করতে চান। এই একটা নিউজ বেরিয়ে আসছে মার্কেটের মধ্যে, খুবই ইম্পর্টেন্ট একটি নিউজ। তার পাশাপাশি দেখতে পারবেন মাইক্রোসেলার, এখানে দেখতে পারবেন মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি, তারা কিন্তু 51,780টা বিটকয়েন তারা কিন্তু এগেন বাই করেছে এবং তাদের কাছে টোটাল 3,31,200টা বিটকয়েন কিন্তু তাদের কাছে আছে। তো মাইক্রোসেলার কোম্পানি কিন্তু তারা পার্টি করার জন্য তারা ভাবতেছে যে $1,00,000 যাবে, তারা একটা পার্টি প্রস্তুতি তারা করছে। তো মাইক্রোসেলার দেখুন প্রতিনিয়ত কন্টিনিউ বাই করতেছে বিটকয়েন। আমি আপনাদের বলছি যে তারা এই মুহূর্তে 90,000 বিটকয়েন বাই করতেছে, তো তাদের টার্গেট $1.5 লাখ থাকবেই। তারা যখন 50,000 বিটকয়েন বাই করছিল তখন তাদের টার্গেট $1,00,000 ছিল, আর এখন 90,000 বাই করতেছে, তো তাদের টার্গেট তো $1,00,000 থাকবে। এটা তো আমি অনেক ভিডিওতে আপনাদের বলেছি। পাশাপাশি দেখুন ইউএসের মার্কেট গতকাল আবার উইকেন্ড কাটার পর সোমবারে আবার রাত্রেবেলা ওপেন হয়েছে এবং ইটিএফ মার্কেটের মধ্যে দেখতে পারবেন ব্ল্যাক রক তাদের কিন্তু $3.13 বিলিয়ন মার্কেটের মধ্যে কিন্তু ট্রেড হয়েছে। বিশাল একটা সংখ্যায় কিন্তু এখানে ব্ল্যাক রকের মধ্যে ট্রেড হয়েছে মার্কেটের মধ্যে, ঠিক আছে। তো আপনারা বুঝতে পারেন আমরা একটা শতচিও কিনতে বিটকয়েনের মধ্যে আমরা কিন্তু পারছি না, কিন্তু তারা এত ট্রিলিয়ন মানে এত বিলিয়ন ডলার তারা কিন্তু এই ব্ল্যাক রক এখানে ট্রেড করেছে। তো মার্কেটের মধ্যে কিন্তু অনেক উতাপ চড়াব বা উপর নিচে চলতেছে মার্কেটের মধ্যে, ঠিক আছে। পাশাপাশি দেখতে পারবেন সোলোনা দৈনিক নেট ইনফ্লোতে সমস্ত ব্লকচেনকে নেতৃত্ব দেয়। তো সোলোনা দেখুন, সোলোনা দেখতেই কিন্তু অবাক লাগে যে সোলোনা $8, $9, $10 আমরা বাই করেছি। আজকে এই সোলোনা ব্লকচেন দেখুন এখানে নম্বর 1-এ কিন্তু আছে, দাঁড়িয়ে আছে। পাশাপাশি এই যে দেখতে পারবেন এগুলো ব্লকচেন, এগুলো আমি কিন্তু আমার টেলিগ্রামে দিয়েছি, আপনার টেলিগ্রামের জন্য বলছি ফলো করে রাখবেন। তো সোলোনা আগামী দিনে আমরা একটা চার্ট শেয়ার করেছি যে $1,400 পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে এবং $400 যদি সোলোনা যদি তার অল টাইম ভেঙে ফেলে, $260 যদি ভেঙে ফেলে, তো সোলোনা $400 মধ্যে যাওয়ার একটা টার্গেট কিন্তু রয়েছে। পাশাপাশি দেখতে পারবেন গতকালকে কিন্তু $2 বিলিয়ন কিন্তু ইউএসডিটি মিন্ট হয়েছে মার্কেটের মধ্যে। তো সেটাও কিন্তু বিশাল একটা পজিটিভ মার্কেটের মধ্যে ইউএসডিটি আসা মানে মার্কেট পাম্প করা। হয়তো আজকে পাম্প হচ্ছে না, কালকে পরশুদিন মার্কেট হয়তো পাম্প করবে, কারণ হচ্ছে যখনই আমরা দেখেছি ইউএসডি মার্কেটের মধ্যে আসছে তখনই মার্কেট কিন্তু পাম্প করে বন্ধুরা, ঠিক আছে। পাশাপাশি আমি আপনাদের বিটকয়েনের চার্টটা শেয়ার করব। এই যে দেখতে পারবেন ব্রেকআউট মুডে অলরেডি ভেঙে গিয়েছে এবং আমাদের নেক্সট টার্গেট কিন্তু $1,00,000। এই যে দেখতে পারবেন 1,00,000 আর আমরা কিন্তু খুবই কাছে রয়েছে এবং $1,00,000 টাচ করবে। 1,00,000 টাচ করার পর হয়তো অল্প সময়ের জন্য বিটকয়েনের মধ্যে একটা কারেকশন আমরা দেখতে পেতে পারি। এই চার্টটা দেখেন প্যাটার্নের, এই চার্টটা দেখুন, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল লাইন এবং ট্রায়াঙ্গেল লাইনের মধ্যে কাজ করতেছে এবং বিটকয়েন কিন্তু এখানে $1,00,000 থেকে $1,50,000 পর্যন্ত এখানে পসিবিলিটি রয়েছে, কিন্তু এর আগে $1,00,000 যাওয়ার পরে অল্প একটা কারেকশন নিয়ে তারপরে আবার কিন্তু বিটকয়েন দৌড়াবে এবং বিটকয়েন পাম্প করবে, ঠিক আছে। পাশাপাশি আমরা ইথেরিয়ামের চার্টটা দেখব। ইথেরিয়ামে এই যে ট্রায়াঙ্গেল লাইন হিসাবে এখানে ব্রেকআউট করে তারপরে পাম্প করে, তারপরে এই লাইনের মধ্যে আসে, তারপরে পাম্প করে, তারপরে এই লাইনের মধ্যে আসে, এখান থেকে দেখুন ব্রেকআউট করে উপরের দিকে যেতেছে। তার মানে মানে টেকনিক্যাল হিসাবে তার অল টাইম টাচ করবে ইথেরিয়াম। এই যে দেখতে পারবেন $4,800 এটা টাচ করার পরে তা উপরের দিকে যাবে বিটকয়েন যদি পাম্প করে, ঠিক আছে। তো ইথেরিয়ামের টার্গেট আমি দিয়েছি যে 2025-এর লাস্ট অবধি আমরা ইথেরিয়ামের মধ্যে কিন্তু $8,000 পর্যন্ত আমরা একটা টার্গেট ধরেছি। এখানে দেখতে পারেন MACD হিসাবে যদি চার্টটা দেখেন তাহলে এই যে নীল লাইনটা কিন্তু অলরেডি কেটে নিয়েছে ইথেরিয়ামের এবং মাত্র স্টার্ট হয়েছে এখানে পাম্প করা এবং এখানে বুলিশ ক্রসওভার এখানে দেখাচ্ছে। তার মানে ইথেরিয়ামের মধ্যে আমরা কিন্তু পাম্প দেখতে অলরেডি স্টার্ট করে দিয়েছি এবং ইথেরিয়াম কিন্তু পাম্প করবে, ঠিক আছে। এবার দেখুন আমরা বিটকয়েনের চার্ট অ্যানালাইজ করব যে আজকে বিটকয়েনে কী হচ্ছে এবং বিটকয়েনের মধ্যে কী পসিবিলিটি রয়েছে। আজকে এই ফান্ডামেন্টালি নিউজগুলো মার্কেটে কালকে ইউএসের মার্কেট ওপেন হওয়ার পর এগুলো কিন্তু বেরিয়ে আসছে মার্কেটের মধ্যে, ঠিক আছে। আমরা 4 ঘন্টার চার্টটা নিয়ে নিলাম। গতকালকে যেভাবে আমি আপনাদের ভিডিও মেক করে দিয়েছিলাম এবং আমরা একটা ট্রায়াঙ্গেল লাইন রেডি করেছিলাম এবং এই ট্রায়াঙ্গেল লাইনের মধ্যে দেখুন বিটকয়েন কিন্তু ট্রেড করতেছে। তো এটা খুবই ভালো মার্কেটের জন্য। কারণ কি মার্কেটের জন্য এর জন্য ভালো যে মার্কেট এখানে কোনো করতেছে না, নিচের দিকে আসছে না এবং একটা এখানে সাইডওয়েজ মার্কেট ক্রিয়েট করতেছে যে এখানে ভলিউম আসছে, ডেফিনেটলি এখানে মিন্ট হইতেছে $2 বিলিয়ন মিন্ট হয়েছে। তো এখানে ভলিউম আসছে কিন্তু মার্কেট তেমন একটা রিয়েক্ট করতেছে না, কিন্তু অল কয়েন কিন্তু কোনো কয়েন কিন্তু ভালো রিটার্ন দিতেছে।
পাম্প করতেছে, ঠিক আছে। তো এটা মার্কেটের জন্য খুবই ভালো। দেখুন হায়ার হাই লাগিয়ে কিন্তু উপরের দিকে যেতেছে। এখান থেকে কিন্তু একটা র্যালি তৈরি করবে এবং বিটকয়েন আমাদের যে টার্গেট $1,00,000 আর বেশি দূর নয়, এটা কিন্তু আমরা অ্যাচিভ করব। এই যে দেখতে পারবেন এই ট্রায়াঙ্গেল লাইন হিসাবে। আর বাকি আমি আপনাদের আগের ভিডিওতেও বলেছি, বারবার একটা কথা বলা ভালো লাগে না, যে দেখুন এখানে $85,000 এটা কিন্তু বিটকয়েনের জন্য সাপোর্ট দিয়েছিলাম, বাট এই ট্রায়াঙ্গেল লাইনের মধ্যেই আছে বিটকয়েন। তো এটা কিন্তু খুবই ভালো। এটা আমি বারবার চার্ট আমি আপনাদের টেলিগ্রামে দিচ্ছি। তো এখান থেকে কিন্তু আমাদের অ্যাচিভ করা $1,00,000 এটা কিন্তু পসিবল। আমরা কিন্তু এদিকে এগোচ্ছি এবং বিটকয়েন কিন্তু এখানে যে চার্ট হিসাবে এটা কিন্তু হায়ার হাই লাগিয়ে যাচ্ছি। যে ডেট চার্টটা, একদিনের চার্টটা ওপেন করেছি এবং দেখতে পারবেন এখানে বলেছিলাম আগের ভিডিওতে যে এখানে হায়ার হাই লাগাইতেছে, মানে বিটকয়েন এখান থেকে পাম্প করার পসিবিলিটি কিন্তু বেশি রয়েছে, ঠিক আছে। বাকি দেখুন আমাদের ফিবোনাচি রেট্রেসমেন্ট যদি দেখেন এই খেয়াল করেন, তাহলে $1,02,000 মধ্যে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। কিন্তু $1,00,000 এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল রেসিস্ট্যান্ট, বা $1,00,000 বিটকয়েন চলে গিয়েছে এরকম একটা ভাবনা মানুষের মধ্যে রয়েছে। তো $1,00,000 যাওয়ার পরে এখানে কিন্তু একটা সেল প্রেশারও দেখা যেতে পারে শর্ট টাইমের জন্য। বাট এখানে যদি আপনি লং টাইম হিসাবে দেখেন, তাহলে আমি বলবো এখান থেকে সেল আউট করবেন না। কেন? কারণ হচ্ছে জানুয়ারি মাসে হচ্ছে গিয়ে প্রেসিডেন্টের ট্রাম্পের শপথ গ্রহণ, এবং শপথ গ্রহণ নেওয়ার পরে অনেক অ্যানাউন্সমেন্ট উনি করতে পারেন ক্রিপ্টো মার্কেট নিয়ে। তো এখান থেকে কিন্তু পাম্প করার ফ্যাসিলিটি রয়েছে। তার মানে আমি টোটালি আপনাদের বলতেছি যে এখানে প্যানিক হয়ে বা যারা নতুন এসেছে মার্কেটে কিছু বুঝতেছেন না, তো আপনারা কিন্তু লসে সেল করবেন না। অনেক সময় একটি কয়েন কিনলেন, মার্কেটে একটা নিউজ আসলে, একটু ব্যাড নিউজের কারণে মার্কেট অল্প ডাউন হলো, সেখানে লস করে ফেললেন। কিন্তু যারা আমি বলতেছি লং টাইমে আমি আপনাদের বলবো যে দেখেন যে কয়েনগুলোতে ভালো প্রফিট পাচ্ছেন, তো আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টগুলো ধীরে ধীরে বের করার চেষ্টা করুন। এখনও বলতেছি, কারণ হচ্ছে $1,00,000 যাওয়ার পরে হয়তো বা একটা কারেকশন দেখা যেতে পারে। তো প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি আপনি অল্প অল্প বের করেন, এখন সেল স্ট্র্যাটেজি কিন্তু তৈরি করে ফেলেন। এতদিন আপনি বাই স্ট্র্যাটেজি বানিয়েছিলেন, যারা লং টাইমে বলতেছি, যারা 2-2.5 বছর ওয়েট করেছেন আমার মতো, তো আপনারা একটা সেল স্ট্র্যাটেজি বানিয়ে ধীরে ধীরে ফেলুন কিন্তু, ঠিক আছে। বাকি বিটকয়েনের মধ্যে এই যে দেখতে পারবেন বুলিশে আমরা রয়েছি। বিটকয়েন যদি এখানে $1,00,000 ক্রস করে, তারপরে আমরা কিন্তু এখানে $85,000 দিকে আসতে পারি একটা কারেকশন নেওয়ার জন্য। না তো এখানে মার্কেটের মধ্যে কিন্তু পজিটিভ রয়েছে। আমি আগেই বলেছি 20 জানুয়ারি অবধি কিন্তু আমরা মার্কেটের মধ্যে পজিটিভ থাকবো, কারণ এলন মাস্ক এবং ট্রাম্পের জন্য, ঠিক আছে। বাকি এখানে প্যানিক করার এই মুহূর্তে কিছু বিষয় নয়, যে যতক্ষণ এই ট্রায়াঙ্গেল লাইন ধরে রেখেছে বিটকয়েন, আর এখানে $85,000 উপরে বিটকয়েন রয়েছে। তো এখানে আমরা প্যানিক করার কোনো বিষয় নয়। বাকি ফান্ডামেন্টালি নিউজ মার্কেটের মধ্যে যেগুলো আসছে খুবই ভালো। বাকি আমরা USDT চার্টটা দেখে নিব একটু, বিটকয়েন ডমিনেন্স দেখে নিই, BTC.D বিটকয়েন ডমিনেন্স চার্টটা আমরা একটু দেখে নিই। বিটকয়েন ডমিনেন্স চার্টটা কিন্তু গতকালকে এখানে একটু করে পড়ছিল, বাট এখন আবার কিন্তু ইনক্রিজ হইতেছে মার্কেটে, বিটকয়েনের মধ্যে আবার কিন্তু টাকা যাইতেছে তার জন্য, ঠিক আছে। এই যে দেখতে পারবেন এখানে 200 ডেজ মুভিং এভারেজ রেটটা, আর নীলটা হচ্ছে 100 ডেজ মুভিং এভারেজ। তো এখানে 200 ডেজ মুভিং এভারটাকে একটা সাপোর্ট বানিয়ে এগেন কিন্তু বিটকয়েন আবার উপরের দিকে যাইতেছে, এই যে দেখতে পারবেন, ঠিক আছে। বাকি আমি আপনাদের বলবো যে এখানে আমরা একটু উইকিং চার্টটা দেখে নিই। আচ্ছা দেখুন, আমরা কিন্তু এই বছর বিটকয়েন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অবধি কিন্তু আমরা বিটকয়েনের মধ্যে একটা বুলিশ থাকতে পারি। বিটকয়েনের যে টার্গেট $1,00,000 থেকে $1.5 লাখ, বা অনেক মানুষ প্রেডিক্ট করতেছে $5,00,000 $2.5 লাখ, বাট এত দূরে আমি যাব না। বিটকয়েন আমি $1.5 থেকে $2 লাখ মনে করলাম বেশিরভাগ যদি যায়, তাহলে আমাদের যে এই যে বিটকয়েনের যে ডমিনেন্স বন্ধুরা, সেটা কিন্তু 70-এর কাছাকাছি যাওয়ার পসিবিলিটি রয়েছে কিন্তু, ঠিক আছে। এখন বিটকয়েন পাম্প করবে, সাথে সাথে অল্প অল্প যে কয়েনগুলো রয়েছে ফান্ডামেন্টালি স্ট্রং কয়েন, এগুলো কিন্তু ধীরে ধীরে পাম্প করবে, এবং বিটকয়েন ডমিনেন্স আমি মনে করি যে আরও উপরের দিকে যাবে, এবং 70% মধ্যে কিন্তু বিটকয়েন ডমিনেন্স যাওয়ার পসিবিলিটি রয়েছে। এবং এখানে যাওয়ার পরে হয়তো ডমিনেন্সটা পড়বে, যেটা কিন্তু আমি আজকে বলছি না, যেটা আমি ফেব্রুয়ারি মার্চের দিকের কথা বলছি। আর যদি এখানে 70-এর কাছাকাছি নাও যায়, তাহলে এটা কিন্তু আগামী বছর 2024-এর লাস্ট মুহূর্তে এটা গিয়ে তারপরে আমরা বিশাল একটা বুল রান যেটা দেখব, যেটা বলে অল সিজন, এবং বিশাল একটা অল সিজন। তো বিটকয়েন ডমিনেন্স যত উপরে যাও কোনো প্রবলেম নাই, যখন পড়া আরম্ভ হবে তখন কিন্তু এক একটি কয়েনের মধ্যে আমরা বিশাল কিন্তু প্রফিট দেখতে পারবো, ঠিক আছে। বাকি দেখুন, আপনারা বলবেন যে মার্কেটে কি হচ্ছে, এই বিষয়গুলো আমি আপনাদের বিস্তারিত তুলে ধরি, আপনারা অনেক কিছু বুঝতে পারেন। বাকি কয়েনগুলোতে থাকার চেষ্টা করুন, একটু হোল্ডিং বানিয়ে চেষ্টা করুন রাখার জন্য। যারা লং টাইমে আছেন, অল্প অল্প সেল স্ট্র্যাটেজি বানিয়ে রাখুন বলতে বানিয়ে সেল করা স্টার্ট করুন অল্প অল্প করে। কারণ হয়েছে মার্কেট কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাম্প করেছে, এবং 85-86 ফেয়ার অ্যান্ড গ্রিটের মধ্যে মার্কেট রয়েছে। তো কিছু হতে পারে, তার জন্য কিন্তু এটা আপনারা করে রাখবেন, একটু সেল স্ট্র্যাটেজি বা সেল করতে পারেন, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।